তেহরানের আকাশে এখন শোকের লাল পতাকার পাশে উঠছে প্রতিশোধের লাল নিশানা। আর সেই লাল কালোর মাঝখানে দাঁড়িয়ে গোটা মধ্যপ্রাচ্য যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে বড় জানাজা কি নির্বিঘ্নে শেষ হবে, নাকি এই শোকযাত্রায় হয়ে উঠবে নতুন এক যুদ্ধের সূচনা লগ্ন। সবচেয়ে বড় প্রশ্নটি অবশ্য আরও গভীর। বাবার শেষ বিদায়ে জনসম্মুখে এসে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, নাকি নিরাপত্তার চাদরে ঢাকা পড়ে থাকবেন চিরকালের মতো আড়ালে। ঘটনার সূত্রপাত চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন ২৮ ফেব্রুয়ারি, যা ইরান সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ১ মার্চ। সে মৃত্যুর প্রায় ৪.৫ মাস পর অবশেষে তাকে চূড়ান্ত বিদায় জানাতে প্রস্তুত হয়েছে ইরান। ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত তেহরানের কোম ও মাসাদ জুড়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের জন্য কর্তৃপক্ষ লাখো কোটি মানুষের সমাগমের প্রস্তুতি নিচ্ছে। মাঝপথে ৮ জুলাই মরদেহ যাবে ইরাকে, যেখানে নাজাফ ও কারবালায় শোভাযাত্রার পর তা ফিরিয়ে আনা হবে ইরানে। আর ৯ জুলাই মাসাদের ইমাম রেজার মাজারে সমাহিত করার মধ্য দিয়ে ঘটবে এই মহাযজ্ঞের সমাপ্তি। সংখ্যার হিসেবেও এই আয়োজন নজিরবিহীন। ইরানি কর্মকর্তাদের প্রত্যাশা ১.৫ থেকে ২ কোটি মানুষ এই শোক অনুষ্ঠানে যোগ দেবেন, যা হবে ইরানের ইতিহাসের সর্বোচ্চ বড় রাষ্ট্রীয় জানাজা। ইরানের সংবাদ সংস্থার বরাতে জানা যাচ্ছে, বিশ্বের প্রায় ৪০টি দেশের শীর্ষ নেতা প্রতিনিধি দল অংশ নিচ্ছেন এই আয়োজনে। পাকিস্তান পাঠিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে, আর বিদেশি অতিথিদের তালিকায় রয়েছে ইরাকের প্রেসিডেন্ট, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেকেই। জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাসভিলির উপস্থিতির নিশ্চয়তার খবর এসেছে। ভারত থেকে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এমনকি বাগদাদ বিমান বাহিনীর ইরাকের প্রধানমন্ত্রী নিজেই মরদেহ গ্রহণ করবেন বলে জানা গেছে। ইরানের রাজনীতিক মোহাম্মদ রেজা আরেফ তো এই আয়োজনকে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনা বলেই অভিহিত করেছেন। তেহরানে জানাজাকে কতটা রাজনৈতিক ও প্রতীকী অস্ত্র হিসেবে দেখছে তা বুঝতে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে। কিন্তু জাঁকজমকের এই পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে এক দুঃস্বপ্নের ছায়া। ইতিহাস সাক্ষী, বিশাল জনসমুদ্র সামলানোর ইঙ্গিত ইরানের জন্য কখনোই মধুর ছিল না। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খামেনির জানাজায় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছে ৮ জন। ২০২০ সালে কাসেম সোলাইমানির শোক অনুষ্ঠানেও পদপিষ্ট হয়ে ছড়ে গিয়েছে বহু প্রাণ। সেই তিক্ত স্মৃতি মাথায় রেখে এবার নেমেছে নজিরবিহীন সতর্কতায়। তেহরান, কোম ও মাসাদ সহ একাধিক শহরে ঘোষণা করা হয়েছে সামরিক আকাশ সীমানা নিষেধাজ্ঞা। আর স্থলপথের হামলার ঝুঁকি এড়াতে কফিন পরিবহনে ব্যবহার করা হবে হেলিকপ্টার। জানাজা স্থলে পৌঁছতে হচ্ছে কঠোর তল্লাশির মধ্যে দিয়েই। ১ কিলোমিটারেরও বেশি ব্যাসার্ধে নিষিদ্ধ করা হয়েছে যানবাহন। আশেপাশের সড়ক নির্ধারিত সময়ে কয়েক ঘন্টা আগে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই মহা আয়োজনের সবচেয়ে রোমাঞ্চকর রহস্যটি জমাট বেঁধে রয়েছে একজন মানুষকে ঘিরেই, প্রয়াত নেতার পুত্র ও উত্তরাধিকারী মোস্তফা খামেনি। মার্চের ৮ তারিখে অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে, অথচ এরপর একটিবারের জন্য জনসম্মুখে দেখা যায়নি তাকে। সূত্রে দাবি, বাবাকে সেই হত্যার একই হামলায় আহত হয়েছিলেন তিনি। তার নিরাপত্তার কারণে নিজেকে রেখেছেন সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে। এখন কোটি মানুষের চোখ একটাই প্রশ্নে স্থির, বাবার ঐতিহাসিক জানাজায় কি অবশেষে প্রকাশ্যে আসবেন তিনি? জানাজার নামাজ যদি তিনি নিচে পড়ান, সেটি হবে নেতৃত্ব গ্রহণের পর তার প্রথম বড় জনসম্মুখ উপস্থিতি। অথচ এই প্রশ্নে জানাজার আয়োজক কর্তৃপক্ষের সরাসরি উত্তর এড়িয়ে বলছেন সিদ্ধান্তটি সম্পূর্ণ নেতাদের দপ্তরের এখতিয়ারভুক্ত। বিশ্লেষকদের মতে জানাজায় অনুপস্থিত থাকলে তার নিরাপত্তার অজুহাতে ব্যাখ্যা করা গেলেও নতুন নেতার স্বাস্থ্য ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে সংশয় আরো গভীর হবে। আর ঠিক এই টানটান মুহূর্তেই বিস্ফোরিত হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বোমাটি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দিয়েছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মৃত্যুর জন্য চিহ্নিত, অর্থাৎ প্রয়োজনে আরো হামলা চালাতে পিছপা হবে না তেল আবিব। জবাব আসতেও দেরি হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়েছেন, নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে তেহরান। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি ওয়াশিংটনকে মনে করিয়ে দিয়েছেন সমঝোতার শর্তের কথা। যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণে রাখতে হবে ইসরায়েলকে, নয়তো ইরান নিজের মতো করে উপযুক্ত জবাব দেবে। এমনকি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও সতর্ক করে বলেছেন, যে কোনো ভুল হিসাব নিকাশের পরিণতি হবে আগের চেয়েও ভয়াবহ চূর্ণ বিচূর্ণকারী জবাব। হুমকির আরও পাল্টা
হুঁশিয়ারি এই ঘূর্ণিঝড়ের মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়েছে। ইরানের সামরিক নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। হরমুজ প্রণালী নিয়েও উত্তেজনা তুঙ্গে। তেহরানের নির্ধারিত রুট অনুসারের জন্য জাহাজগুলোকে নতুন করে সতর্কতা দিয়েছে ইরান। লাখো মানুষের ভিড়ে যে কোনো হামলায় হাজার প্রাণ কেড়ে নিতে পারে। আর প্রকাশ্যে আসা শীর্ষ কর্মকর্তাদের জন্য যুক্ত হচ্ছে গুপ্ত হত্যার বাড়তি ঝুঁকি। এই আশঙ্কা এখন তারা করে ফিরছে আয়োজকদের। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছে বর্তমান বাস্তবতায় কেবল বড় ধরনের সামরিক সংঘর্ষ নয়, গোয়েন্দা তৎপরতা, সাইবার অভিযান, লক্ষ্যভিত্তিক নিরাপত্তা কার্যক্রমও সমান গুরুত্বপূর্ণ বিবেচনা হয়ে উঠছে। যদিও সতর্ক পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন এসব সম্ভাবনার বড় অংশই বিশ্লেষণ নির্ভর। সংশ্লিষ্ট পদক্ষেপগুলোর প্রকৃত পরিকল্পনা সম্পর্কে প্রকাশে চিহ্নিত তথ্য এখনো সীমিত। কারো কারো মতে রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সুরক্ষা এখন তেহরানের সর্বোচ্চ অগ্রাধিকার। অন্যদিকে ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তার কৌশল ঘিরে নানা ব্যাখ্যা বাজারে খুললেও নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনা কেন্দ্রিক অনেক দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। চলমান বিশ্লেষণের অংশ হিসেবেই দেখা যেতে পারে এই অগ্নিগর্ভের পরিস্থিতির মধ্যে কূটনীতির শুরু পথটি পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। দোহায় 2 দিনের পরোক্ষ আলোচনার মধ্যে মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং জানাজার পর নতুন দফা আলোচনার সূচি নির্ধারিত হবে। এমনকি জানাজা ও যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তির উৎসব সামনে রেখে হরমুজ প্রণালীর 1 সপ্তাহের উত্তেজনা প্রশমনেও সম্মত হয়েছে দুই পক্ষ। কিন্তু বিশ্লেষকরা সতর্ক করে বলছে নতুন কোনো সামরিক হুমকি বা উস্কানিমূলক বক্তব্য এই ভঙ্গুর সংলাপের মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে, বাধাগ্রস্ত করতে পারে আস্থা তৈরির পুরো প্রক্রিয়াকে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন দাঁড়িয়ে রয়েছে এক অনিশ্চিত সন্ধিক্ষণে। একদিকে কোটি মানুষের অশ্রু আর শোকের মিছিল, অন্যদিকে মৃত্যুর হুমকি আর প্রতিশোধের হুঙ্কার। একদিকে দোহার আলোচনার টেবিলে জ্বলতে থাকা ক্ষীণ আলোর প্রদীপ, অন্যদিকে হরমুজের জলে জমতে থাকা যুদ্ধের মেঘ। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক যোগাযোগ, জ্বালানির নিরাপত্তা আর আঞ্চলিক রাজনৈতিক এই জটিল সমীকরণের চূড়ান্ত উত্তর হয়তো লুকিয়ে রয়েছে আগামী কয়েকটি দিনের গর্ভে, যখন মাসাদের মাটিতে শেষ সজ্জা পাবেন প্রয়াত নেতা আর গোটা বিশ্ব জানবে তার উত্তরসূরি আলো এলো নাকি রয়ে গেল ছায়াতেই। প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।